আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই বাইরে আসতে দেখি যে ইনি ডান্স করছিলেন। তো ভাবলাম তাড়াতাড়ি ক্যামেরাটা নিয়ে এসে যে আপনাদের সাথেও এই জিনিসটা শেয়ার করা যাক। এই ময়ূরটা না প্রায় দিন সকালে এসে এখানে ডান্স করে, আর যদি একটু মেঘ মেঘ করে থাকে আকাশে তাহলে তো বলার কথাই নেই। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি, কারণ টিফিন বানাতে হবে। আর আমার মনে হয় এটা হচ্ছে সব থেকে কঠিন একটা কাজ, মানে কি টিফিন বানাবো আর কি লাঞ্চে হবে কি ডিনারে হবে, মানে আমি ভেবে খুঁজে পাই না। তো কালকে রাত্রে না একটু এই ভাত বেঁচে গেছিলো, তো আমি ভাবলাম যে এটাকে ফেলে দেবো। তো তার থেকে ভালো কি যে আমি সকালবেলা এটা দিয়েই টিফিনটা বানিয়ে নিই। তার জন্য একটু ফ্রাইড রাইসের মতন করে বানিয়ে দিচ্ছি। আর দেবাশিস যেহেতু সকালে চা খায়, তো চায়ের সাথে এটা খেয়ে যাবে না, ও বললে আমি নিয়েই যাব। সেই জন্য ওকে এটা বানিয়ে টিফিন বক্সে প্যাক করে দিয়েছিলাম। ও শুধু চা খেয়ে গেছিলো, ওখানে গিয়ে এটা খেয়েছিল। আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে দেবাশিস তো ওর একটা বন্ধুকেও দিয়েছিল, তো ও খেয়ে বলেছিল যে না সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর এটার মধ্যে ঘি আমি খুব কম পরিমাণেই দিলাম, কারণ এখন তো গরম, তো বেশি ঘিটা ওই জন্য আমরা খাচ্ছিও না। তো ব্যাস, এবার দেবাশিস বেরিয়ে যাওয়ার পরে আমি একটু প্রাণায়াম করে নিচ্ছি। আর প্রাণায়ামটা তো আমি করেই থাকি, মানে যদি খুব অসুবিধা না হলো তাহলে কিন্তু এটা আমি স্কিপ করি না সচরাচর। কারণ কি এটা করে আমার তো প্রচুর বেনিফিট হয়েছে, মানে আমি আমি প্রচণ্ড উপকৃত হয়েছি। তো আর সারাদিন তো কাজকর্ম লেগেই থাকবে, তার মাঝখানে আমার মনে হয় একটু টাইম নিজেদের জন্য বার করাটাও উচিত। কারণ যদি আমরা সুস্থ থাকি তবেই কিন্তু আমাদের ফ্যামিলিও সুস্থ থাকবে, কারণ গোটা ফ্যামিলির এটা রেসপন্সিবিলিটি আমাদের উপরেই থাকে, তাই আমাদেরকে তো ভালো থাকতেই হবে। আর আমার মনে হয় যোগা করার জন্য বা প্রাণায়াম করার জন্য কিন্তু কোনো ফ্যান্সি ড্রেস বা কোনো যোগা স্যুট পরেই যে তোমাকে করতে হবে, যোগার ড্রেস পরেই তোমাকে করতে হবে, এটার কিন্তু কোনো মানে নেই। তুমি বাড়ির প্লেন নাইটি পরেও করতে পারো। আমি তো অনেক সময় এমনও হয় যে আমি নাইটি পরেই করি। তো এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি কি করছো। মানে হাই, আসলে এটা হয়ে যায় যে যোগা করতে হবে তার জন্য আমার হাইফাই যোগা ম্যাট দরকার বা যোগার ড্রেস দরকার, এগুলো কিছুই ম্যাটার করে না। মানে ড্রেসটা তো তোমার চয়েসেবল, যে তুমি কি পরে কমফোর্টেবল তুমি সেটা পরেই করবে। বাট যেটা ম্যাটার করে সেটা হচ্ছে যে রেগুলারলি এটাকে করা। আর এবার আমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি, আর গোগল এখন ঘুমাচ্ছিল, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যাক। আর যা গরম পড়েছে তাতে না রান্নাটা ওই সকাল দিকে হয়ে যায়, এটাই অনেক ভালো থাকে। ছুটির দিনে কি একটু ঘুমানোর জন্য এই বেলা অবধি রান্না করতে না প্রচণ্ড মানে খারাপ লাগে গরমের মধ্যে। তার থেকে কি যে সকাল সকাল রান্নাটা আমার 10টার মধ্যে 11টার মধ্যে হয়ে গেলে কি তারপরে আর রান্নাঘরে আমাকে যেতে হয় না। আর এই যে ইনি দেখছেন একদম মানে ঘুমে কাতর, ও উঠতেই চাইবে না এখন। তাই ওকে ওঠানোর জন্য তো আমাকেও নাটক করতে হয়, তা না হলে তো ওই ঘুম থেকে উঠে একবার কান্নাটা ওর বাঁধাই আছে। আর এখন স্কুল নেই, তাই তো আস্তে আস্তে এমনি ঘুম থেকে ওঠানো যায়। যখন স্কুল থাকে তখন ওই উঠতে চায় না, কান্নাকাটি করবে, আর আমারও তাড়া থাকে, তখন ও প্রচণ্ড কান্নাকাটি করে। আর এই যে দেখতে পাচ্ছ ও প্রচণ্ড কিন্তু বিরক্ত হচ্ছে। আর 10টা অলরেডি বেজে গেছে, কিন্তু ওর কিন্তু ঘুমের আর শেষ হচ্ছে না। মানে যদি স্কুল না থাকে তাহলে ওর টোটাল রুটিনটাই একদম বিগড়ে যায়। রাত্রেবেলায় তো শোবে লেট করে, তাহলে সকালবেলায় উঠবে লেট করে, আবার দুপুরে শোবে লেট করে, মানে এরকম হয়ে যায়। আর কিছুদিন তারপরে স্কুল শুরু হয়ে গেলে কি ওর একদম রুটিনটা ঠিক হয়ে যাবে। আর আমি তো তাড়াতাড়ি এদিকে দেবাশিসের টিফিনটাও প্যাক করে দেবো। আসলে আজকে ভাবি মানে বেলার দিকে যখন আসে আমার ঘরে কাজ করতে, তখন বলে গেছে যে আসবে না, আর কালকেও আসবে না। তার জন্য এর পর থেকে যে বাসনগুলো হবে সেগুলো তো সব আমাকেই ধুতে হবে। আর এই গরমের মধ্যে রান্নাঘরে ভাবলাম যে তাড়াতাড়ি কাজকর্ম সেরে চলে আসবো, কিন্তু সেটা আর হলো না। তো যাই হোক, ওর টিফিনটা আমি প্যাক করে নেব। আর তারপরে আমি ছেলেকে একটু পড়তে বসাবো। কারণ কি দুবেলা আসলে ছোট বাচ্চা তো, ওই সন্ধেবেলায় যদি একটা টাইমই বসাই তো ওই একবারে ও এতটা কিছু লিখতেও চায় না, আর এবারে খারাপও লাগে একবারে অতক্ষণ। তাই কি সকালে একটু বসাই, আবার সন্ধেবেলায় একটু বসাই, তাহলে কি বাচ্চাদের রুটিনটাও ঠিক থাকবে। আর আমি যতক্ষণ এই কাজগুলো করব ও তখন নিজের মনে একটু খেলে নিচ্ছে, কারণ বাচ্চাদের খেলার টাইমটা দেওয়াটাও খুব দরকার।
আর এই যে সব কিছু করে টোরে আমি আগে রান্নাঘরের স্ল্যাবটাকে মুছে নেবো। মানে এটা একটা বাতিক বলতে পারো যে আমার রান্নাঘর কিন্তু আমার সবসময় পরিষ্কার চাই, বিশেষ করে গ্যাসের টেবিল। মানে যখন আমি আবার বিকালে হয়তো চা করতে আসবো বা এমনি টাইমে আসবো, তখন আমার ওইটাকে দেখেই বিরক্ত লাগবে। তার জন্য আগে কি আমি এটাকে পরিষ্কার করে নিই, তারপরে যে বাকি বাসন টাসনগুলো আছে সেগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। আর ওই যে ওনার তো হয় না একা থাকতে থাকতে, ও তো চলে এসেছে আমার কাছে যে মা বেলুনটা আমাকে ফুলিয়ে দাও। আর বেলুনটাকে মানে আগে ফোলানোর চেষ্টা করেছিল, গোটা বেলুনটাতে থুতু লাগিয়ে সার করেছে। তো নিজেই হাসছে, আমাকে দিয়েও জানে যে মা এবার বলবে। তো যাই হোক, এবারে এই কাজ আর্ধেক ফেলে ওকেও সময় দিতে হয়, কারণ ওকে টাইমটা না দিলে ও সারাদিন একা থাকে, খারাপ লাগে। আর দেবাশিস যেহেতু আজকে সন্ধেবেলাতেও আসবে না ডিউটির থেকে, আবার রাত্রেবেলাতেও আসবে না, মানে ও আবার কালকে সকালে আসবে। তো এবার ওকে তো ওই জিনিসটা বলাটাই আমার মানে বলতেই আমার ভয় লাগে যে পাপা সন্ধেবেলায় আসবে না। তো এখনও তো আমি বলিনি যে রাত্রেও আসবে না, আমি শুধু বলে রেখেছি যে বাবা এখনও সন্ধেবেলায় আসবে না। কারণ বাচ্চা ছেলে তো সন্ধ্যা থেকে এবার ওরও মনে হয় যে ওর বাবার সাথে একটু টাইমটা কাটায়। কিন্তু এবার আর দেবাশিসেরও কাজের চাপ পড়ে গেছে, কিছু করার নেই, তাই ও আজকে আসতে পারবে না। তো ওই জন্য একটু টাইমটা ওকেও দিতে হয়, নিজের যতই শরীর খারাপ থাকুক না কেন। তো এই যে বাসনগুলোকে আমি একটু ধুয়ে তারপরে ছেলেকে চান করিয়ে ওকে পড়তে বসাবো। আর সে তো নিজেই তার জুস বানানোর জন্য মুসুম্বিগুলো এনে দিয়েছে, চরম ভালোবাসে জুস খেতে। যে আমাকে তুমি জুসটা বানিয়ে দাও, আজকে আমি বানানা খাবো না, আমি জুস খাবো। তো ব্যাস এবার ওকে জুসটা বানিয়ে দেবো, তারপরে ও খেয়ে নেবে। আর এই যে জুসারটাতে আমি জুস বানাচ্ছি সেটা না আমার ছোটোবেলাকার, মানে এটাতে আমি দিদি এগুলো মা বানিয়ে দিত এটা করেই জুস। তো আমি বলেছিলাম যে আমি একটা কিনবো, তো তখন মা বলেছিল যে আমার কাছে তো রাখা আছে, এটা তুই নিয়ে যাবি, এটা স্টিলের। এখন তো বোধহয় স্টিলের এই জুসারগুলো পাওয়াও যাবে না, এই হাত দিয়ে দিয়ে এইভাবে ঘোরানোর। এখন তো বেশিরভাগই আমার প্লাস্টিকেরই চোখে পড়ে। তো ওকে আমি বলি যখন এটা দিয়ে জুস বার করি যে দেখ এটা দিয়ে তুইও খাচ্ছিস, আর এটা দিয়ে মা, কচি, এরা সবাইও কিন্তু খেয়েছে। তো ও হাসবে আর বলবে যে তোমরা যখন বেবি ছিলে তখন তোমরাও খেতে এটা দিয়ে। আর বাড়ির থেকে তো যতদিন এসেছি একটার পর একটা কিছু না কিছু কাজ লেগেই আছে। মানে কিছু না কিছু একটা পরিষ্কারের জন্য লেগেই আছে, এবার একদিনে তো করা সম্ভব হচ্ছে না, তাই অল্প অল্প করে এক এক দিনে এক একটা করে কাজ সারতে হচ্ছে। তো ব্যাস আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো।